টাইটানিকের গল্পটা তো আমরা কম বেশি সবাই জানি, তাই না? কিন্তু আজ আমরা সেই পুরনো গল্পটা বলতে আসিনি, বরং আমরা দেখব কিভাবে একটা ভিডিওতে এই বাস্তব ঘটনাকে একেবারে হলিউড সিনেমার মতো করে সাজানো হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ইতিহাস একটা টান টান উত্তেজনার গল্প হয়ে ওঠে। গল্পটা শুরুই হচ্ছে এই একটা লাইন দিয়ে। ভাবুন তো, কি দারুণ একটা আবহ তৈরি করা হচ্ছে। ভিডিওর বিবরণে থাকা এই লাইনটা শুরুতেই আশা আর স্বপ্নের এক বিশাল জগৎ তৈরি করে দেয়। মানে এটা শুধু একটা জাহাজের যাত্রা ছিল না, ছিল একটা স্বপ্নের শুরু। আচ্ছা, তাহলে চলুন বিষয়টার আরেকটু গভীরে যাওয়া যাক। পুরো ব্যাপারটাকে আমরা 4টা ভাগে ভাগ করেছি, অনেকটা সিনেমার গল্পের মতো করে। আর দেখব কিভাবে ধাপে ধাপে দর্শকের আবেগ আর উত্তেজনাকে নিয়ে এখানে কাজ করা হয়েছে। তো গল্পটা শুরু হলো কিভাবে? দেখুন, প্রথম ভাগে একটা জমকালো পরিবেশ তৈরি করা হয়েছে। মানে এমন একটা জগৎ দেখানো হয়েছে যেখানে সবকিছু একদম নিখুঁত, সবকিছু সম্ভাবনায় ভরা। এই যে দুটো অংশ, বন্দর থেকে যাত্রা আর টাইটানিকের বোর্ডে জীবন, এই দুটো মিলে দর্শকদেরকে যেন একটা স্বপ্নের জগতে নিয়ে যাওয়া হচ্ছে। এই পর্যায়ে মনে হয় সবকিছু পারফেক্ট, কোনো কিছুই খারাপ হতে পারে না। জাহাজের এই জাঁকজমক তো দেখানো হলো, এরপর গল্পটা ফোকাস করে ভেতরের মানুষগুলোর ওপর। আর ঠিক এখানেই শুরু হয় আসল ড্রামা, আসল মানবিক গল্প, যা পুরো ঘটনাটাকে আরও জীবন্ত করে তোলে। এই জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, জাহাজের শ্রেণীবিভাগ, এই অংশটা দিয়ে গল্পে একটা সামাজিক উত্তেজনা নিয়ে আসা হচ্ছে। এটা কিন্তু গল্প বলার একটা ক্লাসিক কৌশল। ধনী আর গরিবের এই যে দুটো আলাদা জগৎ, তাদের মধ্যেকার পার্থক্যটা দেখিয়েই একটা সংঘাত তৈরি করা হচ্ছে। এরপর প্রেম আর উচ্চাকাঙ্ক্ষা, এই অংশটা দিয়ে এত বড় একটা গল্পকে একেবারে ব্যক্তিগত করে তোলা হয়। মানে যখন আমরা নির্দিষ্ট কিছু মানুষের স্বপ্ন, তাদের ভালোবাসার গল্পের সাথে জড়িয়ে যাই, তখন কিন্তু সামনের ট্র্যাজেডিটা আমাদের জন্য আরও অনেক বেশি ভয়াবহ মনে হয়। আর এখান থেকেই গল্পের মোড় ঘুরতে শুরু করে। এই যে এতক্ষণের সব আশা, এত আনন্দ, সেখান থেকে গল্পটা এবার আস্তে আস্তে বিপদের দিকে এগোতে থাকে। এই প্রথম আমাদের মনে হয়, আরে সবকিছু হয়তো ঠিকঠাক নেই। আর এটা কি দারুণভাবে একটা ড্রামাটিক আইরনি তৈরি করে, তাই না? মানে দর্শক হিসেবে আমরা জানি যে এই সতর্কবার্তাগুলো না শোনার ফল কি হতে চলেছে, কিন্তু জাহাজের ভেতরের মানুষগুলো, তারা কিছুই জানে না। এই যে জানা আর না জানার পার্থক্য, এটাই উত্তেজনাকে একেবারে চরমে পৌঁছে দেয়। ভিডিওর বর্ণনার এই লাইনটা দেখুন, এটা ওই বাড়তে থাকা উত্তেজনাকে আরও স্পষ্ট করে দেয়। গল্পের মূল সংঘাতটা কি? বাইরের এই যে এত আনন্দ, এত হাসি গান, আর ভেতরে লুকিয়ে থাকা বিপদ। মজার ব্যাপার হলো, এই প্রথম পর্বের ক্লাইম্যাক্স কিন্তু জাহাজ ডোবাটা নয়। আসল ক্লাইম্যাক্স হলো ওই বিপর্যয়ের ঠিক আগের মুহূর্তগুলো। ওই যে অজ্ঞতা, আর ওই যে আকাশছোঁয়া আত্মবিশ্বাস, অহংকার যেন এখানে তার চূড়ায় পৌঁছে গেছে। তো আসল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? গল্পের সবচেয়ে বড় উত্তেজনাটা তৈরি হচ্ছে চরিত্রদের ওই আত্মবিশ্বাসের সাথে আমাদের, মানে দর্শকদের জানার সত্যিটা মেলানোর মাধ্যমে। তারা ভাবছে তারা একদম নিরাপদ, আর আমরা জানি একটু পরেই কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। আর ঠিক এই কারণেই পর্বটা শেষ করা হয়েছে আটলান্টিকের এক শান্ত রাত, এই শিরোনাম দিয়ে। এটা কিন্তু একটা ইচ্ছাকৃত চাল। এই শান্ত পরিবেশটা দর্শকদেরকে উত্তেজনার একেবারে চূড়ায় পৌঁছে দেয়, কারণ আমরা জানি এই শান্ত রাতের পরেই ঝড় উঠবে। পরের অংশে কি হবে তা দেখার জন্য একটা ছটপটানি তৈরি হয়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এই ভিডিওটা টাইটানিকের গল্প বলতে গিয়ে ইতিহাসকে ব্যবহার তো করেছেই, কিন্তু সেটাকে সাজিয়েছে একদম হলিউড সিনেমার মতো করে। এটাই আমাদের দেখায় যে কিভাবে একটা সত্যি ঘটনাকেও নাটকীয় আর আকর্ষণীয় একটা গল্পে বদলে ফেলা যায়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, কখন মানুষের আত্মবিশ্বাস তার জন্য কাল হয়ে দাঁড়ায়? এই গল্পের মূল শিক্ষাটা কিন্তু শুধু একটা জাহাজ বা একটা ঘটনা নিয়ে নয়। এটা একটা চিরন্তন মানবিক প্রশ্ন, যা হয়তো আমাদের সবার জন্যই প্রাসঙ্গিক।